আমাকে নিজেই মানে বাবা ইয়ে করেছিলেন, দেখা দিয়েছিলেন, মানে অন্ধ করে দিয়েছিল আমার একটু অসুবিধা। সেই ঘটনাটা একটু বলুন, হ্যাঁ। একটু জোর করে বলুন। আমি একবার এখানে মানে বল খেলছিলাম। আচ্ছা, তখন বল- আপনার বয়স কত? এখন কত হবে, 8-9 বছর। 8-9 বছর। হ্যাঁ। আচ্ছা দিয়ে পর ওই যে বাবার দরজা রয়েছে, এইখানে থেকে বলটাকে মানে জোর ওই বাবার দরজায় লাগে। আচ্ছা আচ্ছা। লাগার পর সেই দিন রাত হতে আমাকে একবারে পুরো অন্ধ করে দিল। আচ্ছা দিয়ে মা আবার বাবার কাছে চান টান করেছে মানসিক করে, হ্যাঁ, সোনা চোখ উপর চোখ মানসিক করে তবে নমস্কার বন্ধুরা, আবারও একবার স্বাগত জানাই আমার সকল দর্শক বন্ধুকে। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি এসেছি পূর্ব বর্ধমানের মেমারি স্টেশন থেকে কিছুটা দূরে কেতপালা এক জাগ্রত পঞ্চানন বাবার মন্দিরে। খুবই জাগ্রত এই পঞ্চানন বাবা, বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসে তাদের নানা রকম শারীরিক সমস্যা নিয়ে। বাবার কাছে এসে মানত করে, বাবা মনস্কামনা পূরণ করে। বাবা কাউকে নিরাশ করে না। তো এই জাগ্রত পঞ্চানন বাবার মন্দির কিভাবে আসবেন, কখন আসবেন, কী বার আসবেন, এই সমস্ত তথ্যই নিয়ে থাকছে আজকের ভিডিও। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আমার মনে হয় আপনাদের ভালোই লাগবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং মুখার্জি ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পৌঁছে গেলাম মেমারি স্টেশনে, 1 নম্বর প্ল্যাটফর্মে ঢুকলো। আমি বালি থেকে 7:55 হাওড়া বর্ধমান মেন লাইন লোকাল ধরেছিলাম। তো মেমারি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে নেমে বাইরে বেরিয়ে 1 নম্বর প্ল্যাটফর্মের গায়ে যে টোটো স্ট্যান্ড রয়েছে সেখান থেকে টোটো ধরে আমি এলাম, এইখানে নামিয়ে দিল। এটা হলো কেতপালা। তো টোটোটা আর যাবে না, ওখানে কাঠের ব্রিজ আছে, সেই ব্রিজের জন্য এখানে আমাকে নামিয়ে দিল। তো এখান থেকে আবার ওই কাঠের ব্রিজটা অবশ্য ভেঙে গেছে, এখন কাজ হচ্ছে, দেখি চলুন আপনাদেরকেও দেখাই। তো ওই ব্রিজ পেরিয়ে তারপর পঞ্চানন বাবার মন্দির। তো এটাই ছিল কাঠের ব্রিজ, এটা কাঠের ব্রিজ ছিল, কাঠের ব্রিজটা পেরিয়ে যেতে হতো। তো ব্রিজটা ভেঙে গেছে, তাই এখন আবার নতুন করে সিমেন্টের ব্রিজ তৈরি হচ্ছে, দেখতেই পাচ্ছেন। আর এখন পারাপার করার জন্য এই যে এইটার ব্যবস্থা করেছে, এটাই করে পারাপার হচ্ছি। তো ফাইনালি পৌঁছে গেলাম কেতপালার সেই জাগ্রত বাবা পঞ্চানন মন্দিরে। ওই যে পেছনে দেখতে পাচ্ছেন বাবা পঞ্চানন মন্দিরের নাট মন্দির, আর তারপরেই বাবার গর্ভগৃহ। 4-5টা সিমেন্টের সিঁড়ি অতিক্রম করে উঁচু বেদির উপর পঞ্চানন বাবার গর্ভগৃহ। গর্ভগৃহের দরজা একটাই। আর এখানে ভক্তরা এলে বাবার কাছে মানত করে এখানে ঢিল বেঁধে দিয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছেন। বাবার পূজার প্রস্তুতি চলছে। আর ওই ওপরের লাল রঙের যে সিংহাসনটি দেখছেন ওটি হলো বাবার সিংহাসন। বাবাকে এখানে ঘি মধু মাখিয়ে স্নান করানো হচ্ছে। বাবা এখানে প্রস্তর খণ্ড, আর ওই প্রস্তর খণ্ডই পঞ্চানন রূপে পূজিত হন দেবাদিদেব মহাদেব। আর বাবার সিংহাসনের ঠিক নিচেই রয়েছে মাটি ও কাঠের কিছু ঘোড়া, এবং পাশে রয়েছে বাবার একটি ত্রিশূল। আর বাবাকে স্নান করানোর পর ওই উপরের সিংহাসনেই বাবাকে বসানো হয়, নিচে পুজো করা হয়। পঞ্চানন বাবার মন্দির খোলে কখন? সকালে? সকালে ওই 12টার সময় পুজো হয়, আচ্ছা তার আগে খোলা হয়। আচ্ছা এই ঘর ফরগুলো মুখ করতে হয় এগুলো, হ্যাঁ, আর 12টার সময় পুজো বসা হয়। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আর কখন বন্ধ হয়? দুপুরে? দুপুরে এখন এখানে যাত্রী আসে
তারা গেলে পরে তারপরে বন্ধ হয়। মানে ভক্তরা যতক্ষণ থাকে ততক্ষণই খোলা থাকে, হ্যাঁ, তারপর বন্ধ হয়ে যায়। বন্ধ হয়। আর রাত্রির দিকে খোলা থাকে? না, রাত্রিরে খোলা থাকে না। হয় না, না, ওই এক বেলায়। এক বেলায়। আর প্রত্যেক দিন খোলা থাকে না শনি মঙ্গলবার? না, প্রত্যেক দিন। প্রত্যেক দিন খোলা থাকে। আচ্ছা আচ্ছা, এই বাবা পঞ্চাননকে পেলেন কিভাবে যদি একটু বলেন? দেখুন, আমার বাবা তিনি বলতে পারেননি যে বাবা কোথা হতে এসেছে, হ্যাঁ, কোথায় এতে এসেছে, কী করে প্রতিষ্ঠা আমরা কেউ জানি না বা বলতে পারবো না এসব। বাবা বহু পুরনো। কত বছরের পুরনো বাবা? হবে, হ্যাঁ, এখন আমি বলতে পারবো না কত, বহু দিনকার পুরনো। মানে আমার বাবার বাবা যে তিনি বলতে পারেননি। আচ্ছা আচ্ছা, বাবা, মানে 5-6 পুরুষের? হ্যাঁ, বেশি হবে তো কম। তার মানে 600-700 বছরের পুরনো। আচ্ছা আচ্ছা, বাবাকে তো আপনিও পুজো করেন? হ্যাঁ, করি। তো উপলব্ধি করেছেন? হ্যাঁ, বাবা উপলব্ধ করি। মানে কিরকম উপলব্ধি করেছেন? যে বাবা হয়তো ধূপের গন্ধ পাওয়া যাচ্ছে, হ্যাঁ, বা ঘোরাফেরা করছে, এরকম কোনো উপলব্ধি হয়েছে? হলো বুঝি, আমাকে নিজেই মানে বাবা ইয়ে করেছিলেন, দেখা দিয়েছিলেন? মানে বন্ধ করে দিয়েছিল আমার একটু অসুবিধা। সেই ঘটনাটা একটু বলুন, হ্যাঁ। একটু জোর করে বলুন। আমি একবার এখানে মানে বল খেলছিলাম। আচ্ছা, তখন বল- আপনার বয়স কত? এখন কত হবে, 8-9 বছর। 8-9 বছর। হ্যাঁ। আচ্ছা দিয়ে পর ওই যে বাবার দরজা রয়েছে, এইখানে থেকে বলটাকে মানে জোর ওই বাবার দরজায় লাগে। আচ্ছা আচ্ছা লাগার পর সেই দিন রাত হতে আমাকে একবারে পুরো বন্ধ করে দিল। আচ্ছা দিয়ে মা আবার বাবার কাছে চান টান করেছে, মানসিক করে, হ্যাঁ, সোনা চোখ রূপোর চোখ মানসিক করে, তবে আবার বাবা আমার আবার আপনি দর্শন ফিরে পান? আচ্ছা আচ্ছা আচ্ছা, এইখানে কি কি সমস্যার সমাধান হয়? এখানে যাদের বাচ্চা হয় না আচ্ছা তাদের এখানে ওষুধ খাওয়ানো হয়। আচ্ছা, হ্যাঁ, এছাড়াও? এছাড়া ধরুন কারো বাত বাদ বলছি, অর্শ, অর্শ, হ্যাঁ, হাঁপানি? হাঁপানি নয়, অর্শটা হয় আচ্ছা এক সিরে। আচ্ছা, হ্যাঁ, এইগুলো কোমরের ব্যথা? হ্যাঁ, কোমরের ব্যথা, ঠিক হাড়ের ব্যথা ব্যথা? না, হাড়ের ব্যথা না, ঠিক ব্যথাটা দেওয়া হয়। আচ্ছা, হ্যাঁ। তো এইগুলো কি বাবার পায়ের ফুল আর জল দিয়ে ঠিক হয় নাকি? না, নাকি ওসব মানে বাবার ইয়েতে, গাছগাছালি শিকড় বা হ্যাঁ, এরকম কিছু আছে? হ্যাঁ, আছে আচ্ছা, ওগুলো। আর এখান থেকে কোনো মাদুলি টাদুলি দেওয়া হ্যাঁ, হয় নাকি? মাদুরি দেওয়া মাদুলি, তাবিজ, কবচ এসব দেওয়া হয়? হয়। আচ্ছা আচ্ছা, এই জন্য মূল্য কেমন লাগে, টাকা পয়সা কেমন লাগে? টাকার আমরা খুব একটা চার্জ করি না, যাত্রীরা যা মানে আমাদের দেয় সেটাই নিয়ে আমরা সন্তুষ্ট থাকি। আচ্ছা, যে আমাদের এত টাকা দিতে হবে, আমরা নির্ধারিত কোনো চার্জ না নেই? না চার্জ যার যেমন সামর্থ্য সে সেরকম দিতে পারে? দিতে পারি। হ্যাঁ, আচ্ছা, এরকম কোনো ঘটনা আছে যে এইখানে ওষুধ খেয়ে ধরুন কোনো নিঃসন্তান দম্পতি বাচ্চা হয়েছে, এরকম হ্যাঁ, এরকম আছে? আচ্ছা অনেক উপকার হয়েছে। দেখুন এই তো সান্দার, দেখুন না কোথাকার লোক এসে আসলো, এই পাশে আছে, আচ্ছা তাদের উপকার হয়েছে বলে তো এই রাস্তা লোক কলকাতার লোক এসে দিয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, মানে তাদের হ্যাঁ, সমস্যার সমাধান হয়েছে, হয়েছে সেই তার যে, জন্য এখানে এসে এই নাট মন্দির তারা করে দিয়ে গেছে, তাই তো? হ্যাঁ, আচ্ছা, নাটবন্দি বাবার ওই যে দালান করে দিয়েছে। বাহ। হ্যাঁ, সবই। এখানে মা মনসা, তাই তো? না, ওটা মা ষষ্ঠী আছে। ও, মা ষষ্ঠী আছে। আচ্ছা, মানে এই ষষ্ঠী। মা ষষ্ঠীর পুজো কখন হয়? ওটা ষষ্ঠী এই যে হয়ে গেল, আহ, জামাই ষষ্ঠীতে। হ্যাঁ, জামাই ষষ্ঠীতে ও, জামাই ষষ্ঠীর দিন হ্যাঁ। এখানে পুজো হয়, তাই তো? আর এই যে সব এই হাতি ঘোড়া সব ধর্মরাজ নাকি না, ভৈরব? ওই বাবার ঘরে সব যাত্রীরা দেয় তো প্রচুর, ও আচ্ছা সেইগুলো আচ্ছা, সেইগুলো মানে এনে এনে দিয়ে মানত রেখে করে দেওয়া। এসছে, হ্যাঁ, মনস্কামনা পূরণ হয়েছে, হ্যাঁ, হ্যাঁ। আর এখানে দিয়ে গেছে, তাই তো? না, ঘরে দেয়, ঘরে তো অনেক ডাং ও জ্বর আচ্ছা, হয়ে ঘরে দেয়, মানে অনেক ওইগুলো- জমে যাবে হ্যাঁ, বলে এখানে রেখে দিয়ে যায়। আচ্ছা মানে, আচ্ছা। বাবা। আর উৎসবের সময় এখানে অনেক ভিড়, হ্যাঁ, মানে এখানে মেলা টেলা বসে এখানে নাকি? মেলা বসে, এখানে মেলা। হ্যাঁ, জায়গাটা তো বাবা পঞ্চানন মন্দিরে এসে চুলও দেওয়া হয়, এই যে দেখতেই পাচ্ছেন এখানে বাচ্চাটার চুল দেওয়া হচ্ছে। এখানে নিত্য পুজো হয় হ্যাঁ, প্রত্যেক দিন, শনি মঙ্গলবার করে কিছু নেই? না না, নিত্য সব প্রতিদিন, ভক্তরা এখানে আসে, প্রতিদিনই আসে। বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসে হ্যাঁ, বহু দূর দূরান্ত। এখানে এসে, মানে মানত করলে মনস্কামনা পূরণ হয়? হ্যাঁ হয়। হয়েছে এরকম? হ্যাঁ, একটু বলুন কি? ওই তো আসছে যে যা মনস্কামনা করে, সেগুলি হচ্ছে। এখানে এসে মানে
ভক্তি এবং বিশ্বাস নিয়ে বাবার কাছে এলে হুম। মানত করলে বাবা মনস্কামনা পূরণ করে। হ্যাঁ। বাবা কাউকে খালি হাতে ফেরায় না। না। আচ্ছা, তো এখানে কেবলমাত্র বিশেষ করে মহিলাদেরই যে কোনো সমস্যার সমাধান এখান থেকে হয়, তাই তো? হ্যাঁ। দিদিভাই কোথা থেকে এসেছেন? আমি পালশিপ থেকে এসেছি। এই মন্দিরে প্রায় আসেন? হ্যাঁ 3-4 বার এসেছি। 3-4 বার এসেছেন। হ্যাঁ, এখানে এসে কি মনে হচ্ছে, কেমন মনে হচ্ছে? বাবা খুব জাগ্রত। তুমি জাগ্রত? হ্যাঁ এখানে এলে মনে শান্তি পাওয়া যায়? হ্যাঁ, মনে শান্তি পাওয়া যায়, মানে মনের আশা পূর্ণ হয় বলেই বারবার আসি। আচ্ছা, আপনার কি মনের আশা পূর্ণ হয়েছে? হ্যাঁ। কি হয়েছে বলা যাবে? না। বলা যাবে না? হুম। ঠিক আছে। আর দিদিভাই আপনার? আমারও হয়েছে, আমার বাড়িও পালসিট। পালসি, ওখান থেকে এসেছেন? হ্যাঁ, আচ্ছা, এই প্রথম এলেন না আগে এসেছেন? আগেও এসছি। আগে এসেছেন। আর এখানে কোনো মানত মানত করে গেছিলেন? হ্যাঁ মনস্কামনা পূরণ হ্যাঁ, হয়েছে? পূর্ণ হয়েছে। সেটা কিছু বলা যাবে কি? না, বলা যাবে না। ঠিক আছে। আর এখানে এসে কিরকম মনে হচ্ছে? খুবই ভালো। খুব ভালো লাগছে। হুম। আচ্ছা, কি মেসেজ দেবেন মানে ভক্তদের উদ্দেশ্যে, কি বলবেন? সকল ভক্তরাই আসুক, তাদেরও মনস্কামনা পূর্ণ হবে। কেবল ভক্তি এবং বিশ্বাস নিয়ে বাবার দুটোই কাছে আসতে হবে। ভক্তি এবং বিশ্বাস রাখতে হবে, তাই তো? হ্যাঁ এখানে মানত করলে মনস্কামনা পূরণ হয়। হ্যাঁ, নিশ্চয়ই হবে। বাবা কাউকে খালি হাতে ফেরায় না, হাত ভরিয়ে দেয়। হাত ভরে দেয়। বাহ, আপনার নামটা বলুন একটু। আমার নাম লাভলি পাক। তো বন্ধুরা, এই পঞ্চানন বাবার নাট মন্দিরে গরম গরম চপ, বেগুনি, মুড়ি এখানে পাওয়া যায়। এখানে ভক্তরা এসে বাবা পঞ্চাননের পুজোর পর এখান থেকে ভক্তরা চপ, বেগুনি, মুড়ি কেনে এবং খায়। তো চলুন, কীরকম কী দাম আছে একটু জেনে নিই আগে। মাসির চপ কত করে পিস? হ্যাঁ, 6 টাকা। আর বেগুনি? বেগুনিও 6 টাকা। আর মুড়ি চপ নিলে কত? 12 টাকা। আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন একদম গরম গরম ভাজছে বেগুনি এবং এখানে চপ। কতদিন ধরে ভাজছেন এই চপ বেগুনি? ওদের 10-12 বছর হবে মনে হয়। আচ্ছা, বিক্রি বাটা হয়? সব দিন হয় না, সব দিন হয় না। সপ্তাহে 2 দিন তো আসছি, শনি মঙ্গলবার, কিন্তু ও। সব দিন যাত্রী আসে না। আচ্ছা, আর বাড়ি কি এখানেই? না, বাড়ি দূরে পাশের অনেকটা। গ্রামে? আচ্ছা আচ্ছা। তারপরে এখন এই পুলটা নেই তো, ওই জন্য হ্যাঁ, অত একটু কেউ অসুবিধা। অসুবিধা কেউ আসে না। যোগাযোগের খুব অসুবিধা। আচ্ছা আচ্ছা। আর মাসিমার নামটা একটু বলুন। ছায়া ঘোষ। তো বন্ধুরা, আপনারাও আসতে পারেন যে কোনো দিন। এখানে দুপুর 12টার থেকে পুজো শুরু হয়। তো আপনারাও আসুন, আপনাদেরও ভালো লাগবে। আর বিশ্বাস এবং ভক্তি নিয়ে বাবার কাছে আসবেন। মনে বিশ্বাস এবং ভক্তি থাকলেই যে কোনো সমস্যার সমাধান হয়। অতএব বিশ্বাস এবং ভক্তি নিয়ে বাবার কাছে আসুন, বাবার কাছে মানত করুন, অবশ্যই বাবা মনস্কামনা পূরণ করবে। বাবা কাউকে নিরাশ করে না, বাবা কাউকে খালি হাতে ফেরায় না। তো যাই হোক, আজকের এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করে সাথে থাকবেন এবং একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আবার দেখা হবে পরবর্তী অন্য কোথাও, অন্য কোনো দিন, অন্য কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আজ এই পর্যন্তই, টাটা।